আমরা এখন হচ্ছে 6 নাম্বারটা করার চেষ্টা করি। তাহলে 6 নাম্বার দিয়ে আমরা লিখে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল কত। এখন মজার বিষয় হচ্ছে যে আমার এই অঙ্কটা করতে গেলে আমার লাগবে শুধু x প্লাস 1/x এর মান, কিন্তু আমার তো আর এইটার মান দেওয়া নেই, দেওয়া আছে এইখানে আমাদের আছে যে অন্য কিছু দেওয়া আছে। তাই এইখানে যাই দেওয়া থাকবে না কেন এর একটা চোরামি বুদ্ধি অ্যাপ্লাই করবা, দেখবা যে নিচে যাও উপরে দাও। তাই নিচে যাও উপরে দাও যখন থাকবে তুমি ওই সংখ্যাটা কি নেবে, কমন নিয়ে নিবে। তাহলে কি এই যে x প্লাস, তাহলে ওই সংখ্যাটা কমন নিয়ে নিছো, তাহলে 1/x ইকুয়াল কত, খুব সহজে বের হয়ে গেছে। তাহলে 2 টা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ। জিনিস আরেকবার বলি, নিচেও যা থাকবে উপরেও তাই থাকবে, ওই সংখ্যাটা কমন নিয়ে নিবা। তাহলে x প্লাস 1/x ইকুয়াল কত 3, 2 এই পাশে গুণ আছে, পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। আমি এটার মান বের করতে পারবো না, তাই লিখবো যে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি s স্কয়ার প্লাস 1/s স্কয়ার, s স্কয়ার প্লাস 1/s স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। x এ কাটা গেল, প্লাসের মান হচ্ছে কত 3/2 তার উপরে স্কয়ার মাইনাস 3 3 9 2 2 4 মাইনাস এখানে হচ্ছে 2, 4 হচ্ছে লসাগু, 9 মাইনাস 4 2 8, 4 2 কত 8, 9 থেকে 8 বাদ দিলে কত 1। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত। সেগুলো বুঝতে পারছো। তাহলে এই অঙ্ক করতে গেলে x প্লাস 1/x এর মান লাগবে, বাট অন্য মান দেওয়া আছে। তুমি এই যে বললাম চূড়ান্ত যদি নিচেও যাও উপরেও দাও, তুই কমন নিয়ে নিবা, মান বের হবে, এই মানটা এখানে অ্যাপ্লাই করবে। স্কয়ার বিস্কয়ার অনুসারে a প্লাস b হোল স্কয়ার, ভিতরে প্লাস বাইরে মাইনাস, তার দুইটা ab হবে কয়টা, দুইটা। মান বসে দিবে, ক্যালকুলেশন করবা। এখন 7 নাম্বারটা করি। 7 নাম্বার প্রথমে লিখবো আমরা, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 2। আচ্ছা এখানে একটা জিনিস শিখাই তোমাদের, অনেক সময় এটা কাজে লাগবে। দেখো আমাদের প্রশ্নে কিন্তু মাইনাস নাই, এই যে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কি মাইনাস জিনিসটা আছে, নাই। যেহেতু মাইনাস নাই তার মানে আমাদের মাইনাসের মান লাগবে না, এটা একদম কনফার্ম। এখন দেখবা যে দেওয়া আছে তোমার প্লাস আছে না মাইনাস আছে, তাহলে তো দেওয়া আছে তো প্লাস দেওয়া আছে, তাহলে তোমার কি মাইনাসের মানটা বের করা লাগতেছে। কিন্তু যদি প্রশ্নে মাইনাস থাকতো তাহলে অবশ্যই তোমাকে কিসের মান বের করে নেওয়া লাগবে, অবশ্যই মাইনাসের মান বের করে নেওয়া লাগবে। আচ্ছা যেহেতু এখানে নেই, টেনশনের কিছু নেই, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে লিখি লেফট হ্যান্ড সাইড স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার অনু সিদ্ধান্ত বসাও, a প্লাস b হোল স্কয়ার, ভিতরে প্লাস বাইরে মাইনাস, স্কয়ার কয়টা দুইটা, a b ও হবে কয়টা দুইটা, a কি যাবে কাটা, a প্লাস 1/a এর মান কত 2, তারপরে স্কয়ার মাইনাস 2, 2 2 4 মাইনাস 4 থেকে 2 বাদ দিলে কত 2। এটা হচ্ছে কিসের লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড হচ্ছে যে a4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, মানে এটারও মান যেন 2 আসে। তাহলে এটা হচ্ছে যে ভাঙাই নি, 4 যেহেতু আমরা সূত্র অনুসিদ্ধান্ত জানি না, তাহলে হচ্ছে এই যে 2 2 কত 4, তাহলে স্কয়ার বি স্কয়ার এখন অনুসিদ্ধান্ত বসাই, a প্লাস b হোল স্কয়ার, ভিতরে প্লাস বাইরে মাইনাস 2ab। এই যে এটা কি হলো কাটা, এই যে ব্র্যাকেটের ভিতরে আবার স্কয়ার বি স্কয়ার না, তাহলে এটার অনুসিদ্ধান্ত বসাই, প্লাস b হোল স্কয়ার, ভিতরে প্লাস বাইরে মাইনাস 2ab। এই যে উপরে যে স্কয়ার ছিল এই স্কয়ারটা দিয়ে দিলাম, উপরে যে স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম, তারপর মাইনাস কত 2। এখন a প্লাস 1/a এর মান কত, এই যে 2 না, এই 2 বসাই দাও, মাইনাস এটা কাটা গেল পুরো নিচে 2, তারপর স্কয়ার মাইনাস হচ্ছে 2, 2 এর উপরে স্কয়ার মানে 4 মাইনাস 2, তারপর স্কয়ার মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে আবার 2 স্কয়ার মাইনাস 2, তাহলে 2 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার মানে 4 মাইনাস 2, ঠিক আছে মিলে গেছেন। তাহলে তুমি লিখে দিবা অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড। আশা করি খুবই সোজা বুঝতে পারছো। এন্ড হচ্ছে যে 8 নাম্বারটা করি। 8 নাম্বার হচ্ছে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল √7, a মাইনাস b ইকুয়াল √5 হলে প্রমাণ করেছে এটা ইকুয়াল কত 24। তাহলে তোমরা লিখে নিও, দেওয়া আছে এইটা, আমি ডিরেক্ট লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম, ঠিক আছে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই টাইপের যদি ম্যাথ আসে তাহলে আমি তোমাদের জন্য একটা চোরামি বুদ্ধি বা কৌশল শিখাই। এটা হচ্ছে তোমরা দুইটা অনুসিদ্ধান্ত বানাবা, একটা 4ab আর একটা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে তোমরা বসাই দিবা 4ab ইনটু 2 ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার, এই সূত্র দুটো বসাই দিবা। তারপর তুমি দেখবা যে আসলে তোমার রাশিটা মিলছে কিনা, দেখো দেখি 4 2 8, 8ab স্কয়ার প্লাস b স্কয়ার মিলে গেছে, তার মানে ঠিক আছে। কিন্তু কোথার কোথায় এইটার জায়গায় যদি মনে করো যে 24 থাকলো, এটার জায়গায় মনে করো যদি 24 থাকে, তারপর মনে করো যে 32 থাকে, 16 থাকে, তাহলে এই যে এইখানে 8 হচ্ছে, তাহলে 24 মিলাইতে 3 আসলে 24, 16 মিলাইতে 8 2 16, 32 মিলাইতে 4 আসলে 32, 4 দ্বারা 3 দ্বারা 2 দ্বারা গুণ করা লাগবে। আচ্ছা এখন কথা হচ্ছে যে তোমরা বলবা যে স্যার আপনি কেন এইভাবে করাইলেন, বা কেন আপনি এই দুটো অনুসিদ্ধান্ত কথা বলছেন। এই দুটো অনুসিদ্ধান্ত যদি তুমি না বসাও, যেহেতু তোমার প্লাসের মান দেওয়া আছে, তাহলে তোমাকে ওই যে a b এর সূত্র দিয়ে a b এর মানটা বের করে নেওয়া লাগবে, তাহলেও তোমার কিন্তু হয়ে। কিন্তু অত বেশি ঝামেলায় না গিয়ে এই যে এই দুইটা সূত্র দিয়েই তুমি এই যে মানগুলো দেওয়া আছে সেগুলো মান বসাই তুমি কিন্তু অঙ্কটা করতে পারো। কিভাবে দেখো, 4ab এর অনুসিদ্ধান্ত কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো সূত্র কিন্তু হয়ে গেছে, তুমি ডিরেক্ট কিন্তু অথবা বইয়ে তোমরা দেখবা যে এটারও একটা ডিরেক্ট অনুসিদ্ধান্ত দেওয়া আছে, ঠিক আছে প্লাস এর পাওয়ার 4 মাইনাস এর পাওয়ার 4, ওইভাবেও করতে পারো অথবা এইভাবেও করতে পারো। তাহলে এখন প্লাস এর মান কত √7, তারপর স্কয়ার মাইনাস √5 তার উপর স্কয়ার ইনটু এটার মান হচ্ছে √7 স্কয়ার প্লাস √5 স্কয়ার রুটে কাটা যাবে ইনটু স্কয়ার রুটে কাটা যাবে 7 প্লাস 5, এটা 7 থেকে 2 5 বাদ দিলে 2, আর 5 যোগ করলে হচ্ছে 12, 12 দুগুণে কত
40, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড। অথবা যদি বিকল্প ভাবে করতে চাও, তো বিকল্পটা হচ্ছে কি, যে বইয়ে দেখবা অনুসিদ্ধান্ত টাইপে দেওয়া আছে 8ab ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, তারপর হচ্ছে তোমার মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার কত 4। এখানে হচ্ছে √7 তারপর স্কয়ার মাইনাস √5 তারপর স্কয়ার না 4 হবে। তাহলে এখানে আসে তোমার 49 আর এখানে আসবে হচ্ছে 25। আচ্ছা 49 থেকে 25 বাদ দিলে কত থাকে, এটাও বুঝতে পারছো, ঠিক আছে। যেটা ভালো লাগে তুমি সেভাবেই করবা, নতুবা যদি এইভাবে মন না চায় তাহলে আরেকটা বিকল্প করে দিবা। ওই যে বিকল্প হচ্ছে কি, এই বিকল্পটা হচ্ছে এই যে তোমাকে ab এর মানটা বের করা লাগবে। ab এর মান বের করার জন্য তুমি এইখানে ab এর মান বসাবা আর স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত বসা দিবা, আশা করি অঙ্কটা হয়ে যাবে। যে এখন হচ্ছে যে আমরা 9, 10, 11 এই অঙ্কগুলো করার চেষ্টা করব। 9, 10 একই রকম, 11টাও একই রকম, বাট ওইখানে একটু কৌশল খাটানো লাগবে, ঠিক আছে। আমরা 9 নম্বর দিয়ে শুরু করি। তাহলে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9, ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল হচ্ছে 31 এবং কি এটার মান আছে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল কত 1। তাহলে তোমরা ডিরেক্ট লিখে দিবা আমরা জানি এই সূত্রটা বসাই এই কোনটা যদি ম্যাথ আসে মানে তিনটা রাশি যদি থাকে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের পুরো হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি। এখন তুমি মান বসাই দিবা, কিসের মান চাইছে, এটার মান চাইছে না, তুমি মানগুলো বসাই দিবা, যেটার মান চাইছে সেটা একপাশে বাকিগুলো অন্য। এটার মান আমাদের চাওয়া হয়েছে, এটা এইভাবে রাখি দিই 2 ইনটু এটার মান হচ্ছে 31, মান বসাই দিলাম। তাহলে 9, 9, 81, এই প্লাসটা এই পাশে আসে মাইনাস হয়ে যাবে, 31 গুণ হচ্ছে কত 62, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল যেটা বিয়োগ করে হয় সেটাই হচ্ছে কি অ্যানসার। এটা তোমাদের ঠিক আছে, ক্যালকুলেটর চাও। তাহলে কি বললাম, দেওয়া আছে লিখবা এবং সবসময় এই টাইপের ম্যাথে তুমি এই সূত্রটা বসাও। যেটার মান চাইছি সেটা এক পাশে, বাকিগুলো কি অন্য পাশে। প্রথমে মান বসাই দিছো, তাহলে এই যে এটা এক পাশে রাখছি আর প্লাস এই পাশে মাইনাস বিয়োগ করে দিয়ে দিবে, যেটা হবে সেটা কি। 10 নম্বরটা হচ্ছে দেওয়া আছে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 9, ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 8। তাহলে এটার মান নিবে, এটাই কিন্তু আমাদের মেইন সূত্র। তোমরা লিখবা আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান কত 9 প্লাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি এর মান কত 8 আর 9 প্লাস আর দুগুণ কত 16, 16 আর 9 যোগ করলে কত হয়, খুবই সোজা ম্যাথ না। তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস হোল স্কয়ার এর মান কত 25। সূত্র বসাই দিছো, মান বসাই দিছো, দেখছো যে অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। 11 নম্বর হচ্ছে আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6, এগুলা দেওয়া আছে, এটার মান চাইছে। তাই এখানে আমি যে চোরামি বুদ্ধিটা অ্যাপ্লাই করব বা যে কৌশলটা তোমরা খাটাবা, প্রথমে তোমরা মানটা বের করে নিয়ে আসবে। যখনই দেখবা যে এই কোন টাইপের ম্যাথ চাইছে, এই যে এইরকম দেওয়া আছে, তখন তোমরা তিনটারে মান বের করে নিবা। কয়টার মান? তিনটা। এখানে কিন্তু দুইটার মান দেওয়া, আরেকটা মান লাগবে, ওই মানটা তোমরা কি করে নিবা, বের করে নিবা, দেন অঙ্কটা করবা, দেখবে যে অঙ্ক চোখের পলকে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে চলো আমরা প্রথম চরম বুদ্ধিটা অ্যাপ্লাই করি। তাহলে তোমরা এগুলো দেওয়া আছে লিখবা, আমি একবারই লিখে দিলাম যে এখন আমার যে মানটা লিখবো এই জন্য লিখবো যে আমরা জানি। তোমরা দেওয়া আছে লিখবা এইটা, তারপর লিখবো যে আমরা জানি। এখান থেকে শুরু করবো। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি। আচ্ছা a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6, তার উপরে স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান হচ্ছে 14 প্লাস আমার কিন্তু এটা মান লাগবে, এটা মান অনুপস্থিত না, আমরা এটা ঠিক করে রাখি। তাহলে হচ্ছে কত 36, এই প্লাসটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি। তাহলে 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে কত 22। আমাদের এটার মান বের হয়ে গেছে। তোমরা চাইলে 2 টা এই পাশে গুণ আছে ওই পাশে গেলে কি করে দিলে ভাগ করে, তাহলে 11 আসতে পারে। এটা করার দরকার নেই, এইভাবে রাখি দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে আমাদের তিনটার মান হয়ে গেছে, একটা দুইটা তিনটা। এখন তুমি অঙ্ক চলে, তাহলে লিখো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে কি মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এখন এই যে এই প্রত্যেকটার সূত্র বসাই দিই। তাহলে মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস সি প্লাস এ স্কয়ার। সূত্রগুলো তো বুঝতে পারছো। এখন ব্র্যাকেট উঠাই দিবা, মানে ব্র্যাকেট গুলো উঠাই দিবা। তাহলে হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। এখন তোমরা হিসাব করবে, একটা আর একটা কয়টা, দুইটা স্কয়ার, দুইটা বি স্কয়ার, দুইটা সি স্কয়ার, তারপরে এগুলো বসে দিই মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন এখানে 2 কমন দেয় না, 2 কমন নাও, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপর মাইনাস 2 কমন নাও, তাই 2 2 কাটা যায়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ab থেকে আবার মাইনাস 2 বাদ যায়, মাইনাসে মাইনাসে প্লাস bc সেম ভাবে আমার মান বসাই দাও। তো স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান কত 14 মাইনাস এই গোটাটারই মান হচ্ছে 22। তাহলে 14 দুগুণ 28 কত হয়
আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো এইভাবে কাজের খটা তোমাদের হচ্ছে বাড়ি কাজ হোমওয়ার্ক থাকলো। এখান থেকে 11 নাম্বার দেওয়া আছে লিখবা। যখনই তুমি এরকম টাইপের দেখবা ম্যাথ, দেখবা যে প্রশ্ন দুইটা অবশ্যই মান দেওয়া থাকবে, তিনটা মান দেওয়া থাকবে, দুইটা মান দেওয়া থাকবে। তুমি চালাকি করে প্রথমেই ওই দ্বিতীয় যে মানটা দেওয়া থাকবে না, সেটা মান বের করে নিয়ে নিবা। আর বেশিরভাগ ম্যাথ গুলাতে এটারই, ঠিক আছে, এটা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে নিও। 5% ম্যাথে হয়তো অন্য মান চাইতে পারে, তবে বেশিরভাগই ম্যাথে এইটাই চাপ। তো এই যে এইটার মান বের করে নিবা, সূত্র অ্যাপ্লাই করে তারপর ওই 70 80 দিয়ে লিখবা, সূত্রগুলো বসাই দিবা, তারপর ব্র্যাকেট উঠাই দিবা, যোগ বিয়োগ করবা, ক্যালকুলেশন করবা, তারপর কমন নিবা, মান বসাই দিবা, দেখবে। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝছো। কাজের খটা এইভাবে করবা, যা ওইখানে এক্স ওয়াই জেড আছে, এখানে এবিসি, ওইখানে এক্স ওয়াই।